আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দেখে নাও। দেখো, প্রথমেই হচ্ছে মুঘল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? সম্রাট বাবর। দেখো, বাবরের প্রকৃত নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ। জহিরুদ্দিন মোহাম্মদ। বাবর কোন ভাষার শব্দ? তুর্কি। বাবর তুর্কি ভাষার শব্দ। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1526। এই অধ্যায় থেকে যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমাদেরকে আমি সেগুলাই দেখাচ্ছি। কিছু এমসিকিউ ওইখান থেকে স্কিপ করব, যেগুলা ইম্পর্টেন্ট না। শুধু যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসতে পারে, আমি তোমাদেরকে সেগুলাই দেখাবো। দেখো, 7 নাম্বারটা হচ্ছে আইন আকবরীর রচয়িতা কি? আইনি আকবরীর রচয়িতা কে? আবুল ফজর। আবুল ফজর। দেখো, কোন শাসক ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার করেন? বাবর। বাবর কিন্তু প্রথম ভারতবর্ষে কামানের ব্যবহার করেন। আচ্ছা, দেখো, এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। কানোয়ারার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় কে? রাণা সংগ্রাম সিংহ। দেখো, সম্রাট হুমায়ুনের সময় বাংলার সুলতান কে ছিলেন? নুসরাত শাহ। নুসরাত শাহ। চৌসার যুদ্ধ কেন সংগঠিত হয়? শের খানকে দমন করার জন্য। দেখো, ফরিদকে শের খান উপাধির প্রদান করেন কে? বাহার খান। বাহার খান। পরেরটা দেখো, কেন্দ্রীয় শাসন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শের শাহের কতজন মন্ত্রী নিযুক্ত করেছিলেন? 4 জন মন্ত্রী নিযুক্ত করেছিলেন। দেখো, গ্র্যান্ড ট্রাম্প রুট কে নির্মাণ করেন? শের শাহ। শের শাহ। দেখো, লা-ই কুহনা মসজিদ কে নির্মাণ করেন? শের শাহ। দেখো, গ্র্যান্ড ট্রাম্প রুট কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল? দেখো, সোনারগাঁও হতে সিন্ধু অববাহিকা পর্যন্ত। দেখো, ফাতেহাপুর স্বীকৃতি ইবাদতখানা নির্মাণ করেন কে? আকবর। দেখো, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। সম্রাট আকবর। তারপর দেখো, রাসনি আন্দোলনের সূত্রপাত কোথায় ঘটে? আফগানিস্তানে। আফগানিস্তানে। দেখো, কাকে চাইল্ড অফ মেনি পিয়ার্স বলা হয়? সম্রাট জাহাঙ্গীরকে। জাহাঙ্গীর শব্দের অর্থ কি? ভুবন বিজয়ী। ভুবন বিজয়ী। দেখো, ভারতীয় সাহিত্যর আগাস্টাস যুগ বলা হয় কোন আমলকে? সম্রাট জাহাঙ্গীরের আমলকে। সম্রাট জাহাঙ্গীরের আমলকে। তারপর দেখো, কেন সম্রাট জাহাঙ্গীরকে এ চাইল্ড অফ মেনি পিয়ার্স বলা হতো? অনেক সাধনার ফলে তার জন্ম হয়েছে বলে। দেখো, কেন সম্রাট জাহাঙ্গীর বেল অফ জাস্টিস দেন? নিরীহ প্রজাদের অভিযোগ শুনতে। তাজমহল কি সমাধি স্রোত? দেখো, কোন সম্রাটকে দ্য প্রিন্স অফ বিল্ডার আখ্যা দেওয়া হয়েছে? সম্রাট শাহজাহানকে। সম্রাট শাহজাহানকে। দেখো, সম্রাট শাহজাহানের প্রাথমিক জীবনের অন্যতম যোগ্যতা ছিল সাহসিকতা। সাহসিকতা। তারপর দেখো, লালকেল্লা কে নির্মাণ করেন? লালকেল্লা কে নির্মাণ করেন? সম্রাট আওরঙ্গজেব। দেখো, কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলে আখ্যায়িত করা হয়? সম্রাট আওরঙ্গজেব। দেখো, শিবাজী কোন উপাধি গ্রহণ করেছিলেন? ছত্রপতি। দেখো, মুঘল আমলে প্রজাদের প্রধান উপজীবিকা ছিল কৃষি। দেখো, হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান। দেখো, শের খান কোন যুদ্ধে জয়ী হয়ে শেরশাহ উপাধি গ্রহণ করেন? চৌসার যুদ্ধে। চৌসার যুদ্ধে। মনসব শব্দের অর্থ কি? মনসব শব্দের অর্থ হচ্ছে পদ মর্যাদা। পদ মর্যাদা। দেখো, সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পে সর্বশ্রেষ্ঠ কৃতি কোনটি? তাজমহল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এই অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর পরবর্তী প্রত্যেক অধ্যায় সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।